মানুষের থেকে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি ত্যাগ, বেশি আবেগ রয়েছে এমন এক প্রাণী। এই প্রাণী পৃথিবীতেই। আপনারা জানলে অবাক হবেন, সেই প্রাণী আকৃতিতে মানুষের থেকে যেমন অনেক বড়, তেমনি মানসিকতার দিক থেকেও বড়। সেই প্রাণী স্থলে বা মাটিতে থাকে না, থাকে সমুদ্রে। আমরা সবাই সেই প্রাণীটিকে চিনলেও জানি না তার মায়া, ভালোবাসা ও ত্যাগ সম্পর্কে। আজ সেই প্রাণী সম্পর্কে জানবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখে সেই প্রাণী সম্পর্কে জেনে নিন। এই রকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। পৃথিবীর সব থেকে বড় প্রাণী, যার বাসস্থানও বড় জায়গা, সেই প্রাণীটা হচ্ছে তিমি। নীল তিমি যেমন পৃথিবীর সব থেকে বড় প্রাণী হিসেবে পরিচিত, ঠিক তার মায়া, ভালোবাসা, ত্যাগও রয়েছে বড়। নীল তিমি পরিবারকে খুব ভালোবাসে, আবার মৃত্যুর সময় ছেড়েও যায়। এমন এক ঘটনা যা আগে কখনো কেউ দেখেনি, যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। 2018 সালের কানাডার ভ্যানকুভার দ্বীপে এমন এক ঘটনা যা আজও ইতিহাস। তাল্লিকা নামের এক অর্কা তিমি তার ছোট বাচ্চার মৃত্যুর মুখে ঢলে পড়ে, যা ছিল এক মায়ের সুখের যাত্রা মাত্র। তাল্লিকা নামের সেই তিমিটি তার মৃত বাচ্চা নিয়ে 17 দিন পর্যন্ত সমুদ্রের মাইলের পর মাইল যাত্রা করে। নিজের বাচ্চার সুখ যেন ভুলতেই পারে না। বিজ্ঞানীরা এমন কিছু মনে করলেও পরবর্তীতে গবেষণায় জানতে পারে তাল্লিকা তার বাচ্চাকে বাঁচানোর জন্য লড়াই করছে। শুধু এখানেই শেষ নয়, এমন আরেকটি ঘটনা দেখা গিয়েছিল স্টিম্পি নামক একটি অর্কা তিমির ক্ষেত্রে। একদল গবেষক দেখেন স্টিম্পি নামক তিমিটির পাখা নেই। স্টিম্পি নামক তিমিটি সম্ভবত কোনো কিছুর ধাক্কায় দুটি পাখা হারায়। তার বেশ কিছুদিন তার কোনো হদিশ ছিল না। গবেষক দল ভেবেছিল স্টিম্পি হয়তো মারা গেছে। তবে বেশ কিছুদিন পর অনেক দল নিয়ে তিমিটি ফিরে আসতে দেখা যায়। সেখানে আরও দেখা যায় অন্য তিমিরা স্টিম্পির জন্য বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে। এখানে এমনও দেখা যায় একটি মা তিমি স্টিম্পির জন্য হেয়ারিং মাছ নিয়ে আসছে। আর তখন থেকেই গবেষক দল বুঝতে পারে তিমিরা সাধারণত মায়া আর সংবেদনশীল হয় তাদের পরিবারের প্রতি। তিমিরা মৃত্যুর শেষ পর্যন্ত তাদের পরিবারের সাথেই থাকে। পরিবারের মৃত্যু ব্যতীত ছিন্ন হয় না। তিমিদের ক্ষেত্রে আরও অনেক ভালোবাসা, ত্যাগ, মায়া দেখা যায়। তিমিরা যেমন মায়াময়ী হয়, তেমনি হয় ত্যাগী। যে কারণে তিমির মৃত্যুকে মৃত্যু নয়, আত্মহত্যা বলা হয়। তিমির যখন মরার সময় আসে, তখন সে আগে থেকেই বুঝতে পারে। তখন সে পরিবার ছেড়ে মাঝ সমুদ্রে যায় আর সেখানে গিয়ে নিজেকে বিলিয়ে দেয় গভীর সমুদ্রের পানিতে। তিমি মারা যাবার পর সে অনেক সমুদ্রের পানির উপকারে আসে, তা হলো খাদ্য হিসেবে। তিমি মারা যাওয়ার পর তিমি প্রথম অবস্থায় ভেসে থাকে সমুদ্রের উপরিভাগে। সেই সময় ক্যাবেঞ্চার মাছ, শামুক, কাঁকড়া এবং কিছু বৃহত্তর জলজ প্রাণী তিমির শরীর খেয়ে থাকে। পরবর্তীতে তিমি শরীরের উপরি অংশ খাবারের পর তিমি সমুদ্রের নিচের দিকে চলে যায়। তখন প্লাঙ্কটন, ব্যাকটেরিয়া এবং কিছু সমুদ্রের গভীরে থাকা বহু প্রাণী এই দেহ খেয়ে থাকে। আর এভাবেই সমুদ্রে একসময় বিলীন হয়ে যায় তিমির মতো বৃহৎ প্রাণী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে। এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। ধন্যবাদ।